নমস্কার, আমি উমা। শুরু করছি প্রতিদিনের খবর, সমাজ সচেতনমূলক খবর। আজ আপনাদের যে খবরটা দেব সেটা হচ্ছে দিল খান দাদাভাইয়ের খবর। দিল খান দাদাভাইয়ের সহায়তায় বাঁচল নতুন একটি জীবন। আজকের দিনে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দিল খান দাদাভাই। তার সহায়তায় এক ক্যান্সার আক্রান্ত শিশুর জীবনে ফিরে এলো নতুন আশার আলো। বহুদিন ধরে ক্যান্সারে ভুগছিল শিশুটি। তার ঘাড়ে ক্যান্সারে ক্ষত হয়ে গিয়েছিল এবং সেখানে পোকা হয়ে গিয়েছিল। আর্থিক অভাবের কারণে চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না পরিবারের পক্ষে। ঠিক তখনই এগিয়ে এলেন দিল খান দাদাভাই। তার আর্থিক সহায়তা ও সহযোগিতায় আজ সেই শিশুটি ভর্তি হতে পেরেছে ক্যান্সার হসপিটালে। চিকিৎসার প্রাথমিক ধাপ শুরু হয়েছে। শিশুটির মুখে এখন আবার হাসির ছোঁয়া। এই মানবিক উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ দিল খান দাদাভাইয়ের প্রতি। তিনি আবার প্রমাণ করে দিলেন যে ভালোবাসা ও সহানুভূতির কাছে অসাধ্য কিছুই নেই। প্রতিদিনের খবরের তরফ থেকে আমরা কামনা করি শিশুটির দ্রুত আরোগ্য এবং দিল খান দাদাভাইয়ের এই মানবিক পথকে। যাই হোক, আজ এখানেই রাখছি। আপনারা দিল খান দাদাভাইয়ের পাশে থাকবেন এবং আরও মানুষের জন্য যেন তিনি এগিয়ে আসতে পারেন সেই শুভকামনা রইল দিল খান দাদাভাইয়ের প্রতি। আর যদি এই ধরনের কাজে আপনারাও সহায়তা করতে চান তাহলে তার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনারা সার্চ করতে পারেন ফেসবুকে দিল খান অফিসিয়াল বলে তার পেজ, সেখানে সার্চ করে নেবেন এবং তার সাথে অবশ্যই সহায়তা করবেন। আর আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে আপনারা কিভাবে তার সাথে যোগাযোগ করতে চান এবং সহায়তা করতে চান মানুষের। যাই হোক, আজ এখানেই রাখছি। আবার দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। ওনাদের ফ্যামিলিগতভাবে একটু অসুবিধা হচ্ছিল, মানে ওনারা অনেক কিছু বোঝে না। তো পাড়া প্রতিবেশী যারা আছে, এই যে দাদারা আছে, যাদেরকে দায়িত্ব দিলাম, বুঝতে পারছেন তো, ওনাদের যে ফোনপেটা দিয়েছিলাম ওই ফোনপেটাতে টাকা আসেনি, ওই জন্য আমাদের ফোনপে স্ক্যানার দিলাম, আমরা দায়িত্ব নিয়েছি। সাথে এনারা আছে, এই দাদা আছে। তো প্রত্যেকেই আমরা চাইবো যে বাচ্চারা সুস্থ হয়ে বাড়ি আসুক। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমরা পাড়া প্রতিবেশী এবং বড়জোড়া যারা মানুষ আছে, মানে ভিডিওটা করার পরে বড়জোড়ার মানুষ, তারা বাড়িতে এসে 40 থেকে 50 হাজার টাকা ওনাদের বাড়িতে দিয়ে গেছে এসে, এবং সোশ্যাল মিডিয়াতে অনেকেই সাহায্য করেছেন আর অনেকেই টাকা পাঠিয়েছেন। কিন্তু মানে ওনাদের ফোনপেটা লিমিট শেষ হওয়ার জন্য বা ফোনপেটা কোনো ডিস্টার্বের জন্য ওনাদেরকে টাকা আসেনি। তো আমাদের স্ক্যানার ফোনপে নাম্বার দিলাম, আপনারা যারা সাহায্য করতে চাইছেন আপনারা ওনাদের পাশে থাকতে পারেন, এবং যারা সাহায্য করতে পারবেন আমি ভিডিওটা শেয়ার করে বাচ্চাদের পাশে থাকতে বলবো। আর পাড়া প্রতিবেশী যারা আছে, মানে আপনাদেরকে দায়িত্বটা দিলাম, এখানে যারা আসবে সরাসরি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে, যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি। মজদুর সংঘ ক্লাব, থ্যাংক ইউ, আপনার সাথে আছেন। ওনাদের বাবা মায়ের কন্ডিশনটা একদমই খারাপ এবং ওনারা কিছু বুঝেন না, মানে মূর্খ টাইপের আর কি, যেটা বলা উচিত না। তারপরেও আমাদেরকে দায়িত্ব নিতে হচ্ছে, কারণ ওনাদের আগের বারে যে নাম্বারটা দিয়েছিলাম, মানে অনেক মানুষ কন্ট্যাক্ট করতে পারেনি। তো আপনারা যারা সরাসরি মানে এখানে এসে সহযোগিতা করতে পারবেন তারা এনাদের সাথে যোগাযোগ করবেন। এই রাস্তা কিভাবে আসবে, মানে পঞ্চায়েত না মন্ডলপাড়া পঞ্চায়েত বললে, আচ্ছা আচ্ছা, মানে এখানে এসে বা যে নাম্বারটা দিয়ে আছে ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে আমরা ঠিকানা বলে দেবো।